এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু দ্য চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগটা আগের উইকের দুদিনের মিলিত ব্লগ। সকাল থেকে রিওকে স্কুলের জন্য রেডি করা, উইকেন্ডে কিছু শপিং করা, সবকিছু মিলিয়েই থাকছে আজকের ব্লগটা। রিওকে স্কুলে ভর্তি করার আগে স্কুল সম্বন্ধে খোঁজখবর নিতে গিয়ে আমরাও কিছু নতুন নতুন ইন্টারেস্টিং ইনফরমেশন পাই, সেগুলোই আজকে এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ঠান্ডা কিন্তু বেশ ভালো আছে, তার সাথে ঝোড়ো হাওয়াও দিচ্ছে। ফিলস লাইক প্রায় 1-2, যদিও টেম্পারেচার দেখাচ্ছে 4 ডিগ্রি। স্টিল রিও আর মনোজিৎ বেরোবে, তার আগে টিফিন বক্সটাকে ঝটপট করে প্যাক করে ফেলি। চলো। ইউকেতে আসার আগে রিওকে স্কুলে ভর্তি করব বলে স্কুলের খোঁজ খবর নিচ্ছিলাম। আমাদের দেশে আমরা সচরাচর দুই ধরনের স্কুলই দেখি, একটা সরকারি স্কুল আর একটা প্রাইভেট স্কুল। তবে এই প্রাইভেট স্কুলের দুনিয়ায় সরকারি স্কুলগুলো প্রায় উঠে যাওয়ার অবস্থায়। যাই হোক, আমরা তো স্কুলেই পড়ে বড় হয়েছি, তাই ওই স্কুলগুলোর প্রতি আমাদের একটা আলাদাই নস্টালজিয়া কাজ করে। তবে ইংল্যান্ডে স্কুলে ভর্তি করার আগে আমি জাস্ট নর্মালি সার্চ করছিলাম টাইপ অফ স্কুল বলে কি ধরনের স্কুল রয়েছে। তখন দেখতে পেলাম যে এখানে এত রকমের স্কুল রয়েছে যে হাতে গুনে শেষ করা যায় না। তাই ভাবলাম যে এটা নিয়ে তোমাদের সাথেও একটু শেয়ার করা যেতে পারে। এখানে সরকারি স্কুল আর বেসরকারি স্কুল তো আছে, তবে এছাড়াও রয়েছে আরো বেশ কিছু ধরনের স্কুল। রিও টিফিন বক্স গোছানো হয়ে গেছে। গোবিন্দভোগ চালের ভাত, ঘি দিয়ে, তার সাথে একটা বাড়িতে বানানো চিকেন নাগেটস আর কিছু ফল দিয়েছি। গুড মর্নিং রিও। গুড মর্নিং এভরিওয়ান বলতে হয়। দেখো রিওরা বেরিয়ে গেল, আমি এখন ব্রেকফাস্ট করব। আজকে রয়েছে রাগি ধোসা, তার সাথে একটু টমেটোর চাটনি ঝালঝাল আর একটু দুধ চা। আর বাইরেটা দেখো, এক্ষুনি একটু আগে সকালে মেঘে ঢেকেছিল আর এখন রোদ উঠে গেছে। মানে এখানকার ওয়েদার যে কি অবিশ্বাস্য রকমের পরিবর্তনশীল, চোখে না দেখলে বিশ্বাসই হবে না। রিও যে স্কুলে পড়ে এখন, সেটা একটা নার্সারি অ্যান্ড চাইল্ড কেয়ার সেন্টার। এছাড়া প্রাইমারি, সেকেন্ডারি, গ্রামার স্কুল, আরও বিভিন্ন ধরনের সরকারি স্কুল রয়েছে। এদের মধ্যে কিছু কমিউনিটি স্কুলও রয়েছে। আর এই স্কুলগুলো কিন্তু চালনা করার জন্য ফান্ড আসে গভর্নমেন্ট থেকে, নয়তোবা লোকাল অথরিটি থেকে। তবে ম্যাক্সিমাম প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলগুলো কিন্তু কমিউনিটি স্কুলের আন্ডারেই পড়ে। আর এইগুলো ন্যাশনাল কারিকুলাম মেনেই কিন্তু পড়াশোনা করায়। এছাড়া ফাউন্ডেশন স্কুল বা কিছু ভলেন্টারি স্কুল আছে, যেগুলো লোকাল অথরিটি দ্বারা ফান্ডেড হয় এবং এদের কিন্তু অধিকার থাকে নিজেদের কারিকুলামকে সেট করার। ন্যাশনাল কারিকুলাম মেনে কিন্তু এরা চলে না। আমি বারবার লোকাল অথরিটি এই টার্মটা ইউজ করছি, তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে লোকাল অথরিটি কি। এখানে লোকাল অথরিটি বলতে কাউন্সিলকে বোঝানো হয়। মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে আর এখন দুপুরবেলায় 3টে বাজছে। রিওকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফিরছি। তবে এখানে কিন্তু একটা জিনিস দেখলাম, কেবলমাত্র নার্সারিতেই বাবা মা নিজের পছন্দ মতো স্কুলে বাচ্চাকে ভর্তি করতে পারে। বাকি প্রাইমারি বা সেকেন্ডারি স্কুলগুলোতে কিন্তু বাচ্চাকে কাউন্সিল থেকে যে স্কুল ঠিক করে দেওয়া হবে সেই স্কুলেই ভর্তি হতে হবে। স্কুলে ভর্তি করার আগে কাউন্সিল থেকে ফর্ম নিয়ে এসে ম্যাক্সিমাম 3টে স্কুলের চয়েস দিয়ে তোমাকে ফর্ম জমা দিতে হয়। ম্যাক্সিমাম সময় বাড়ির কাছাকাছি যে স্কুলে ফাঁকা থাকে সেই স্কুলেই দেওয়ার চেষ্টা করে, তবে ব্যতিক্রমও কিন্তু হয় অনেক সময়। আজকে রবিবার দুপুরবেলায় খেয়ে দিয়ে আমরা একটু বাজারে গেছিলাম। রিওর কাপ সিরাপটা শেষ হয়ে গেছে, তাই ওটা আনতে গেছিলাম। সাথে আমার একটা টোনার উইথ রোজ ওয়াটার, তার সাথে কাঁচা লঙ্কা শেষ হয়ে গেছিল, সেটার একটা প্যাকেট। আর নিয়েছি ধনে পাতার একটা প্যাকেট। যদিও ধনে পাতাটা অফারে ছিল বলে নিয়েছি, না নিলেও চলতো, তাও রিডিউসড প্রাইসে টেস্ট করতে দেখলাম এবং ভালো ফ্রেশ ছিল বলে নিয়েছি। আর সাথে নিয়েছি ওখান থেকে একটা নো অ্যাডেড সুগার ইয়োগার্ট, রিওর জন্য স্পেশালি। অ্যাকচুয়ালি বাকি সব ইয়োগার্টগুলোতে দেখলাম যে প্রচুর পরিমাণে চিনি কন্টেন্ট রয়েছে, আর এটাতে দেখলাম যে চিনির পরিমাণ রয়েছে তবে অনেকটা কম, সেই জন্যই এটা নিলাম। আর রিও ইয়োগার্ট খেতে খুব পছন্দ করে, আর না কিনে দিলেই কান্নাকাটি শুরু করবে দোকানের মধ্যে, সেই জন্যই নিয়ে নিলাম। ইউজুয়ালি কাঁচা লঙ্কা আমরা এখান থেকে কিনি না, সবসময় ইন্ডিয়ান স্টোর থেকেই নিয়ে আসি। দামটাও কম হয় আর ঝালও বেশি থাকে। তবে টেস্কোর এই লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল হয়, তাই যেহেতু শেষ হয়ে গেছিলো ওগুলো, তাই এক প্যাকেট নিয়ে নিয়েছি। তো এই কাঁচা লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে টিস্যু দিয়ে মুড়িয়ে রেখে দেবো, এতে করে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। আর ধনে পাতাগুলোকেও একটা কন্টেনারের মধ্যে টিস্যু পেপারের মধ্যে মুড়িয়ে রাখবো, কারণ অনেকটা পরিমাণ ধনে পাতা এসছে এবারে। কাজের সূত্রে, পড়াশোনার সূত্রে বাইরে থেকে এখন আমরা অনেক ধর্মাবলম্বী মানুষ ইউকেতে এসে বসবাস করি। তাই এখানে এমন কিছু স্কুলও দেখা যায় যেগুলো কিন্তু বিভিন্ন ধরনের রিলিজিয়াস গ্রুপদের দ্বারা পরিচালিত। যদিও তারা লোকাল অথরিটি থেকে ফান্ড পায়, তবে নিজেদের সেই অধিকারটা রয়েছে নিজেদের মতো করে স্কুলটাকে পরিচালনা করার। এছাড়াও এমন কিছু একাডেমি আর ফ্রি স্কুল আছে যেগুলো কিন্তু নন প্রফিট অর্গানাইজেশনের দ্বারা পরিচালিত, মানে ওই এনজিও টাইপস। আর এগুলো কিন্তু লোকাল অথরিটির ওপর ডিপেন্ডেন্ট নয়, এরা নিজেদের মতো করে নিজেদের রুলসে স্কুলগুলো
স্কুলগুলোকে চালনা করে। ইউকেতে যে প্রাইমারি স্কুলগুলো রয়েছে সেখানে বাচ্চারা 5 থেকে 11 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করতে পারে। তারপরে চলে যেতে হয় তাদের সেকেন্ডারি স্কুলে, যেটা 11 থেকে 16 বছর বয়স পর্যন্ত পড়তে পারবে। তারপর তারা যায় ইউনিভার্সিটিতে। কাঁচা লঙ্কা আর ধনেপাতা সবই গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে কাউন্টার টপটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আসলে কাজের জায়গা না, যেখানে নিজে কাজ করতে বেশি পছন্দ করি সেই জায়গাটা সবসময় একটু পরিষ্কার টিপটপ না রাখলে সত্যি মনটা খুব খুঁতখুত করে। আশা করি আমার মতো তোমরাও অনেকে রয়েছে এরকম, তাই নয় কি? রবিবার সন্ধেবেলায় তাই জন্য ভাবলাম যে একটু স্পেশাল কিছু বানানো যাক। এখানে পেঁয়াজ, আদা, রসুন সবকিছু ছোট ছোট করে কেটে চপারে দিয়ে চপ করে নিচ্ছি, কারণ আজকে বানাবো চিকেন পাফ। একটা পাফ শিট নিয়ে এসেছি, আর চিকেন কিমা তো আগেই এনেছি, সেই জন্য ভাবলাম যে এটাই ইজি হবে বানানো, আর সবার পছন্দের একটা ডিশ। ওদিকে রিও আর মনোজিৎ ফিরে এসে ঘুমিয়ে পড়েছে। আমি আর ঘুমাইনি, তাই রান্নাঘরে চলে এসেছি, সবকিছু রেডি করে রাখছি। তারপর পাফটা বানিয়ে নিয়ে ওদের একেবারে ঘুম থেকে তুলবো, যাতে গরম গরম সবাই মিলে একসাথে বসে এনজয় করতে পারি চিকেন পাফ। আমাদের দেশে যেমন প্রাইমারি, হাই স্কুল, হায়ার সেকেন্ডারি, তারপরে কলেজ, ইউনিভার্সিটি, তবে ইউকেতে একটু অন্যরকম। প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, তারপরে কিন্তু একেবারে ইউনিভার্সিটিতে চলে যায় স্টুডেন্টরা। তবে প্রাইমারি স্কুলের পরে কিন্তু স্টুডেন্টরা এন্ট্রান্স এক্সাম দিয়ে ভর্তি হতে পারে গ্রামার স্কুলে, যদি সে সিলেক্ট হয়। এক্ষেত্রে একটা ফাউন্ডেশন বডি থাকে বা একাডেমি ট্রাস্ট থাকে যারা এই এক্সামটা কন্ডাক্ট করে, তবে এটা চলে কিন্তু লোকাল অথরিটি দ্বারাই। এবারে ইন্ডিয়া গিয়ে এই ইলেকট্রিক চপারটা নিয়ে এসেছি। এটা একটা মিনি চপার, তবে আমার কাজ মিটে যায়। আগে ওই হাতে দড়ি টানা ছিল, ওটা ভেঙে গেছে, তাই এবারে গিয়ে এই ইলেকট্রিক চপারটা নিয়ে এসেছি। এটা একবার চার্জ দিলে বেশ অনেক দিন চলে, আর খুব তো বেশি ইউজও হয় না। তবে এই ছোট ছোট মিহি কুচানোর ক্ষেত্রে কিন্তু দারুণ কাজে দেয়। আদা, রসুন, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এদিকে চিকেন কিমাটাও বার করে নিলাম। কড়াইয়ে তেল দিয়ে সমস্ত কুচি করা জিনিসগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। তার মধ্যেই অ্যাড করে দেবো চিকেন কিমা। চিকেন কিমাটা থেকে যে কি পরিমাণ জল বেরিয়েছিল তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। এটা জানতাম, বাট স্টিল অতিরিক্ত জল বেরিয়েছিল। এই জল শুকনো করতেই মনে হয় আমার লেগে গেছে 15 মিনিট হাই ফ্লেমে। এনিওয়ে সব কিছু নেড়ে চাপা দিয়েছি, আর দেখো এই হচ্ছে কাণ্ড। আঁচটাকে বাড়িয়ে জলটা শুকিয়ে নিয়েছি, আর তারপরেই নুনটা অ্যাড করেছি, যাতে আর অতিরিক্ত জল না বেরোয়। তারপরে অ্যাড করলাম স্মোকড পেপরিকা পাউডার, গোলমরিচের গুঁড়ো বেশ খানিকটা। ভালো করে সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিয়েছি। পুর আমাদের একদম রেডি। তোমরা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিও অ্যাড করতে পারো, ধনেপাতা বা পার্সলেও দিতে পারো। আমি এইসব কিছু আর ব্যবহার করিনি। স্টেট স্কুল সম্বন্ধে তো অনেক কিছুই বললাম। এটার পাশাপাশি রয়েছে ফেথ স্কুল বা ধর্মীয় বিদ্যালয়, যেখানে ন্যাশনাল কারিকুলাম মেনে চলা হলেও তার পাশাপাশি কিন্তু ধর্মীয় শিক্ষাও কিন্তু দেওয়া হয়ে থাকে। পাফটা রেডি করব বলে ওভেনে যা যা রাখি সেইগুলো আগে বার করে সাইডে রেখে দিচ্ছি। আসলে আমরা না যেখানেই একটু ফাঁকা জায়গা পাই সেখানেই জিনিসপত্র ভরে দেওয়ার চেষ্টায় থাকি, আর সেরকমই ইন্ডিয়ান ফ্যামিলি আমরা। রুটির সমস্ত জিনিসপাতি কিন্তু আমার ওভেনের মধ্যেই রাখা থাকে। আমি জানি না অন্য কেউ রাখে কিনা, বাট আমি কিন্তু জায়গার সত্ত্বেও আর এইভাবেই করে থাকি, কারণ রান্নাঘরে খুব একটা বেশি ক্যাবিনেট কিন্তু দেওয়া নেই আমার, তাই এভাবেই আমাকে বুদ্ধি করে জিনিসপত্র গুছিয়ে রাখতে হয় কম জায়গার মধ্যে। এরপরে আসি বেসরকারি স্কুল। আমাদের দেশের মতনই স্টুডেন্টদেরকে ফিস পেমেন্ট করতে হয়, আর এখানে কিন্তু এই স্কুল নিজেদের ইচ্ছা মতো সবকিছু সেট করতে পারে। তবে এইসব স্কুলে তারাই পড়তে পারে যাদের ট্যাঁকের জোর অনেক বেশি। মানে এখানে প্রায় বছরে গড়ে 18 লাখ টাকা পেমেন্ট করতে হয় একটা ডে স্কুলে পড়ার জন্য, আর যদি বোর্ডিং স্কুলে পড়ে তাহলে সেক্ষেত্রে গড়ে 40 থেকে 55 লাখ টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। তবে সবকিছুই ডিপেন্ড করছে কোন জায়গায় স্কুলটা রয়েছে, ডে স্কুল না বোর্ডিং স্কুল। 2025 সাল থেকে আবার একটা নতুন জিনিস যুক্ত হয়েছে, 20% ভ্যাট দিতে হবে এই সমস্ত প্রাইভেট স্কুলে যে সমস্ত স্টুডেন্টরা পড়বে তাদেরকে। তবে স্কলারশিপ থাকলে কিন্তু সেক্ষেত্রে ফিসটা অনেকটাই কম হয়। তো আমি না এখানে ভুল করে এই পেস্ট্রি পাপটা একটু উল্টো নিয়ে চলে এসেছি। আর একটা পাওয়া যায় যেটা একটু চওড়া বেশি হয় আর বেশি ফ্লেকি হয়, তো আমি খেয়াল করিনি, ভুল করে এটাকে উঠিয়ে নিয়ে এসেছি। যাই হোক, এটা দিয়েও হয়ে যাবে। তো পেস্ট্রি পাফের শীটটাকে আমি খুলে নিয়েছি, আর বুদ্ধি করে এখানে চিকেনের সাথে কিছু সবজিও মিশিয়ে দিয়েছি। অ্যাকচুয়ালি বাচ্চাদেরকে যদি তুমি সবজি খাতে চাও তাহলে এই ধরনের ট্রিকগুলো নিতে হয়। তো রিও এমনিতে সবজি খায়, বাট এই মটরশুঁটি, কর্ন এগুলো খেতে চায় না, তাই আমি এগুলোকে এর মধ্যে দিয়ে দিয়েছি। হয়তো বেছে ফেলেও দিতে পারে, আমি জানি না, তাও দিলাম। আর ওপর থেকে একটা চিজের স্লাইসকে টুকরো করে দিয়ে দিলাম। এবার পেস্ট্রি পাপটাকে ভালো করে সিল করে দিচ্ছি, আর পিস পিস করে কেটে নেব। আর ওভেনে দেওয়ার আগে ওই যে ডিমটা ফাটিয়ে রাখলাম সেটা ওপর থেকে ব্রাশ করে দেবো, এতে করে ওপরে একটা হালকা রেড কালারের ক্রাশ তৈরি হয় আর বেশ মুচমুচে খেতে হয়। তো এই সরকারি বেসরকারি ফেথ স্কুলের পাশাপাশি আরও কিছু স্কুল আছে, যেমন স্পেশাল স্কুল, স্পেশাল এবিলিটি বাচ্চাদের জন্য, সিটি টেকনোলজি কলেজ রয়েছে, স্টেট বোর্ডিং স্কুল আছে। এত ধরনের স্কুলের পাশাপাশি আরও একটা নতুন জিনিস জানলাম এই কিছুদিন আগে রিওর সাথে একজন ফুটবল খেলে তার বাবার কাছ থেকে।
আমি ওভেন প্রিহিট না করেই বেক করি, এতে করে টাইম অনেক সেভ হয়। টেম্পারেচারটা হাই ফ্লেমে দিয়ে দিই, আর বেশ খানিকক্ষণ পরে যখন দেখি যে প্রিহিটের কাছাকাছি চলে এসছে টেম্পারেচার, তখন ওটাকে কমিয়ে ওর এক্সাক্ট টেম্পারেচারে দিয়ে দিই। এখানে পাফগুলোও তাইভাবে বেক করে নিয়েছি, একদম রেডি। এবার রিও আর মনোজিৎকে গিয়ে ডেকে নিয়ে আসবো। তবে তার আগে তোমাদেরকে একবার ভেতরটা দেখিয়ে দিই, আর আমিও একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে লোকজনকে খাওয়ানোর আগে। দেখে তো বেশ লোভনীয়ই মনে হচ্ছে, তবে টেস্ট করলে অ্যাকচুয়ালটা বোঝা যাবে। তো যেটা বলছিলাম যে নতুন একটা স্কুল সম্বন্ধে জানলাম, সেটা হচ্ছে হোম স্কুলিং। মানে বাচ্চারা কিন্তু স্কুলে না গিয়েও বাড়িতে থেকে পড়াশোনা করতে পারবে, একদম স্কুলের মতো। হোম স্কুলিংয়ের ক্ষেত্রে কিন্তু ন্যাশনাল কারিকুলাম মেনে পড়াশোনা করাতে হয় না, তবে 5 বছর বয়স থেকে কিন্তু ফুল এডুকেশনটা বাবা মাকে এনশিওর করতে হয়। আর তুমি যদি তোমার বাচ্চাকে হোম স্কুলিং করাতে চাও, তাহলে সেক্ষেত্রে কিন্তু লোকাল অথরিটি মানে কাউন্সিলের কাছ থেকে কিন্তু পারমিশন নিয়ে নিতে হয়। তবে এক্ষেত্রে কিন্তু সমস্ত কিছুর খরচ বাবা মাকেই বিয়ার করতে হয়, গভর্নমেন্ট থেকে বা লোকাল অথরিটি থেকে কিন্তু কোনো ধরনের ফান্ড পাওয়া যায় না। তো এনিওয়েজ, এদিকে আমার পাফ রেডি, আমিও টেস্ট করলাম, খেতে তো দারুণ হয়েছে। আর মনোজিৎ রিওকে ডেকে নিয়ে চলে এসেছি। ওদের দুজনের জন্য দুটো প্লেটে একটা একটা করে দিয়ে আগে দেখি খায় কি না, তারপরে আরও একটা করে দিয়ে দেব। খাওয়া দাওয়া হয়ে গেলে যাব রাতে রান্না করতে। আজকে হবে ক্যানে ভরা এঁচোড়ের তরকারি চিংড়ি মাছ দিয়ে, যেটার রেসিপি আমি অলরেডি শর্টসে আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে একবার চেক আউট করতে পারো। খাচ্ছি। কেমন হয়েছে? রাতে রান্না হয়ে গেছে, মা আর ছেলেতে বসে এখন একটু গল্প করি। বলি না তো কারা কারা ব্যাড ড্রাইভার। রিও সবার আগে ব্যাড ড্রাইভার হবে। রিও এত সাইকেলে ক্রাশ করে বাড়িতে। রিও সবার আগে ব্যাড ড্রাইভার হবে। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে টিল দেন, টেক কেয়ার, বাই বাই, টাটা।